وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूरे जन्नतों चमकती है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बल्लगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि मन আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা ওই মদিনার পথের ধুলি জুড়ায় মন বেদনা বালাগাল উলা সাল্লু আলাইহি কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা শিয়া চাহে শাস্তির হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসিরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা হাসনাত জামিউ সাল্লু আলাইহি 1 মিনিট জিকির করেন লা ইলাহা জবান খুলে আওয়াজ করে আপনারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে যান একটা মানুষ দাঁড়িয়ে থাকবেন না বসে যান সবাই বসে যান মহব্বতে জবান খুলে জিকির করুন লা ইলাহা সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ज़बान को आवाज करे सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের পূর্ণভূমি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির আবাদকৃত বাংলার ঐতিহ্যবাহী অঞ্চল চায়ের দেশ খ্যাত সিলেটের চাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন দিকরি রামপুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে পীরে কামের মুর্শিদে বারহক শাহ সুফি হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব ও মাওলানা জামিলুর রহমান সাহেব নকশবন্দি মুজাদ্দিদি ইব্রাহিমী রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফতেহা শরীফ 2022 এর সম্মানিত সভাপতি জনাব পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আবু আলী সিকন্দর সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দূর ও কাছ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, বাবার বয়সে বৃদ্ধ মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলেজার টুকরা যুবক ভাইরা, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তলে অবস্থিত আমার অবলা সরলা সুখী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। শুরুতে প্রশংসা আদায় করছি রব্বে কারীম গফুর রহিমের পুত পবিত্র আলিশান দরবারে, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গফুর রহিম আমাদেরকে আজকের এই মুবারক মুতাবাররক বেহেশতি মজলিসে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উচ্ছ্বাস করে দিল মন উজাড় করে অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছে আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক নূর নবী মুহাম্মদ আল-আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমিনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তার আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রাত আস্তে আস্তে গভীরতার দিকে ধাবিত করছে। আমারও আসতে একটু লেট হয়ে গেছে, এটা কি কষ্ট পেয়েছেন? পথের মালিক কে? জোরে বলতে হবে। এখানে আমি 12টা বাজে পৌঁছাবো, এটা কাছ থেকে সময় নির্ধারিত ছিল। কমিটির চাওয়া ছিল আমি 11টায় পৌঁছি, আমারও চাওয়া ছিল 11টায় পৌঁছি, কিন্তু আল্লাহ চাওয়া ছিল 12টায় পৌঁছাবো। 1 মিনিট আগেও কি আমার পৌঁছানোর ক্ষমতা আছে? যদি বলেন, আমার আল্লাহ তাকে যখন যেখানে পৌঁছানোর সময় নির্ধারণ করে রেখেছে সেখানেই পৌঁছাতে হবে। তার 1 মিনিট আগে কিংবা পরে পৌঁছানোর ক্ষমতা আমার আপনার কারো নাই। এরপরেও কর্তৃপক্ষের ইচ্ছা ছিল আমি 11টায় পৌঁছালে ভালো হতো, আমারও চেষ্টা ছিল, কিন্তু এরপরে 1 ঘন্টা লেট হয়ে গেছে। সেজন্য আমি সকলের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। প্রিয় সুধী, যেহেতু একটু লেট হয়ে গেছে সেজন্য আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি ভূমিকাতে কোনো কথাই বলবো না, সরাসরি আল্লাহর কোরআন থেকে একটা তাফসীর আপনাদের উপহার দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 165 নং আয়াতের অংশ বিশেষ।
বলুন তো কোন সূরা? সূরাতুল বাকারা। এটি কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সবচেয়ে বড় সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 286টা, রুকু আছে 40টি। সূরাটি নাযিল হয়েছে হিজরতের পরে, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমরা তেলাওয়াত করেছি এই সূরার 165 নং আয়াতের অংশ বিশেষ। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সঙ্গে বলতে হবে সূরাটির নাম কি? সূরাতুল। এই সূরার মধ্যে আয়াত আছে মোট কতটা? 286টা, রুকু আছে। সূরাটি নাযিল হয়েছে হিজরতের পরে, এই জন্য সূরাটিকে বলা হয়, আমরা তেলাওয়াত করেছি এই সূরার 165 নং আয়াতের অংশ বিশেষ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলতে হবে। একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে আওয়াজ। বক্তা 1.5 ঘন্টা ওয়াজ করে, কোরআন নাই, হাদিস নাই, ইসলামের ইতিহাস নাই, মুহাদ্দিসদের বক্তব্য নাই, মুফাসসিরদের ব্যাখ্যা নাই, সমসাময়িক কোনো কথা নাই, আছে একটা সুর। এই সুর দিয়া কতক্ষণ গান, কতক্ষণ শান, কতক্ষণ বুজুর্গদের গীত গায়। এটা কি ওয়াজ না আওয়াজ? আর তার কথার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইসলামের ইতিহাস আছে, মুহাদ্দিসদের বক্তব্য আছে, মুফাসসিরদের ব্যাখ্যা আছে, সমসাময়িক কথা আছে, সেটা ওয়াজ। ঠিক কিনা বলেন? আর ওয়াজ শুনতেই হবে। যদি সেটা আমার বাবার বিরুদ্ধে যায়, সত্য কথা বললে সেটা ওয়াজ হবে। ঠিক কিনা বলেন? আর সত্য কথা না বললে সেটা আওয়াজ হবে। এখন ওয়াজ শুনবেন না আওয়াজ? যদি ওয়াজ শুনতে হয়, আমি দুটি জিনিস চাই, দিবেন। ভয় পাবেন না, টাকা পয়সা না, যা কালেকশন হওয়ার আমার বিশ্বাস আগে আতিকুর রহমান বিপ্লবীটা করে ফেলছে। কারণ তিনি তো মোটামুটি আজকে 2 ওয়াজের সময় পাইছে। কিনা বলেন? অনেকক্ষণ সময় পেয়েছে তিনি ওয়াজ কালেকশন সব শেষ করতে, আমাদের কিছু রাখে না থাকে। ঠিক কিনা বলেন? শুধু অনেক কষ্ট করেছে মাওলানা আতিকুর রহমান বিপ্লবী সাহেব। আল্লাহ তাআলা তার হায়াত বরকত দান করে, কণ্ঠের মধ্যে আরো মধুরতা দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা ওয়াজ শুনতে হলে আমি দুটি জিনিস চাই, দিবেন। একটি হচ্ছে আপনাদের নির্বিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে পারবেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিতে হবে সর্বোচ্চ কণ্ঠে, ইমানের আওয়াজ দিয়ে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আসুন সরাসরি আমরা এখন তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 165 নং আয়াতে বলেন, অমিনান নাসি মান ইয়াত্তাকিদু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে, যারা আল্লাহর সাথে বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, দেব-দেবীকে, প্রতিমাকে আল্লাহ সমকক্ষ মনে করে। নাউযুবিল্লাহ বলবেন না? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওইগুলোকে তারা ওই রকম ভালোবাসে, মুমিনগণ আল্লাহকে যেমন ভালোবাসে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা প্রকৃত মুমিন, তারা তাদের জীবনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। তেলাওয়াতকৃত আয়াত থেকে আমাদের আলোচ্য বিষয় উঠে আসলো দুইটা। কয়টা মানে? একটি হচ্ছে আনগাদ কি, তার ব্যাখ্যা বলে, তার মানে শিরকের ব্যাখ্যা নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা কেমন হবে তা জানা। এই দুটি বিষয়ের কথা শুনতে রাজি আছেন? এই দুটি বিষয়ে আমরা খুব কম সময়ে কিছু কথা বলবো। সবার মতো ধৈর্য আছে? আজকে বিদায় মোনাজাত হওয়ার আগ পর্যন্ত কারা কারা উঠবেন না, হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত তামান, মাশাআল্লাহ। তার মানে বুঝা গেছে আপনাদের ধৈর্য আছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি আবার বলবো বসে যান। কেউ বসে দাঁড়িয়ে থাকবেন না, ভাইরা বসে যান। আমি খুব বেশি দেরি করাবো না আপনাদেরকে, যে কষ্ট হয়। সবাই বসে যান। প্রিয় সুধী, আল্লাহ বলেছেন, অমিনান নাসি মান ইয়াত্তাকিদু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে, যারা আল্লাহর সাথে বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, দেব-দেবীকে, প্রতিমাকে, জড়পদার্থকে আল্লাহ জাতের সাথে, সিফাতের সাথে, উলুহিয়াতের সাথে, রুবুবিয়াতের সাথে অংশীদার স্থাপন করে। নাউযুবিল্লাহ। এই যে আল্লাহ জাত কিংবা সিফাতের সাথে, উলুহিয়াত কিংবা রুবুবিয়াতের সাথে কোনো ব্যক্তি কিংবা বস্তুকে অংশীদার স্থাপন করলে সেটা শিরক হয়। কি হয়? শিরক হয়। আমার আল্লাহ তাআলা বান্দা সব গুনাহ ক্ষমা করলো, শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করেন না। এই ছাড়া বান্দা যত বড় গুনাহই করুক না কেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দিবেন। মনে রাখবেন মুসলমান, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া তার থেকে অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার গুনাহ যদি হয় পুকুরের সমান, আল্লাহর দয়া হচ্ছে নদীর সমান। আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহর দয়া হচ্ছে সমুদ্রের সমান।
আপনার গুনাহ যদি হয় সমুদ্রের সমান, আমার আল্লাহ দয়া হচ্ছে আকাশের সমান। বলেন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিনও ক্ষমা করবেন না। তার কারণ হচ্ছে শিরকের চাইতে বড় কোনো জুলুম নাই, বড় কোনো গুনাহ নাই, বড় কোনো পাপ নাই। মনে রাখবেন, মুসলমান বলে যায় সেজন্যই তো হযরত লোকমান তার সন্তানকে যে কয়েকটা নসিহত করেছিল, উপদেশ দিয়েছিল, ওয়াজ করেছিল, তার মধ্যে প্রথমটাই ছিল শিরকের ব্যাপারে। কিসের ব্যাপারে বলেন? কোরআন কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 8টি মাত্র সূরা ব্যক্তির নামে। কয়টি বলেন? 8টি মাত্র সূরা ব্যক্তির নামে। তার মধ্যে 6টা হলো নবীদের নামে, 2টা হলো ওলিদের নামে। কয়টা নবীর নামে? 6টা নবীর নামে, 2টা ওলির নামে। একটা পুরুষ ওলি, একটা মহিলা ওলি। সুবহানাল্লাহ। একজন হচ্ছে হযরত ঈসা নবীর মা মরিয়মের নামে, আরেকটা হচ্ছে জগৎ বিখ্যাত একজন ওলি হযরত লোকমানের নামে। হযরত লোকমান হাকিম তার সন্তানকে কিছু ওসিয়ত করেছিল, ওয়াজ করেছিল, নসিহত করেছিল, কিছু উপদেশ দিয়েছিল। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তার নামে একটা সূরা নামকরণ করে সূরাতুল লোকমানের 2য় রুকুতে হযরত লোকমান তার সন্তানকে দেওয়া ওয়াজগুলোকে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত লোকমান তার সন্তানকে যে প্রথম নসিহতটা করেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস আল্লাহর সাথে শরীক করো না। তার কারণ কি? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, মহাপাপ। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শিরকের চাইতে বড় কোনো জুলুম নাই, বড় কোনো পাপ নাই, বড় কোনো গুনাহ নাই। আমার আল্লাহ বান্দা যখন শিরক করে, ওই বান্দার কোন ইবাদতকে কবুল করেন না। আপনি যত বড় নামাজি হন, রোজাদার হন, হাজী হন, দানবীর হন, যদি ঈমানে কিংবা আকীদায়, আমল নামায়, কর্মে যদি শিরক প্রবেশ করে, আপনার এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, একটা হজ, একটা টাকা দান, কোনো কিছু আল্লাহ কবুল করবেন না, যত বড় নামাজি, হাজী আর দানবীর হন। হাসর ময়দানে যখন বান্দার আমল নামা প্রকাশ করা হবে, আপনি দেখবেন আপনার নেকের খাতাটা খালি হয়ে আছে, কিচ্ছু নাই। আপনি বলবেন, মালিক আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদকা দিয়েছি, সমাজের উন্নয়নমূলক কাজ করেছি, কোথায় গেল নামাজ, কোথায় গেল রোজা, কোথায় গেল হজ, কোথায় গেল যাকাত, কোথায় গেল দান সদকা? তখন আল্লাহ বলবেন, এ বান্দা অস্বীকার করে না, আমি তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো তো আমি অস্বীকার করি না, রোজা রেখে তো অস্বীকার করি না, হজ করে তো অস্বীকার করি না, কিন্তু শিরকের কারণে তোমার একটা ইবাদত কবুল হয় নাই। তখন আল্লাহ বদের খাতাটা খুলবেন আর দেখিয়ে দিবেন, বান্দা তুমি কখন শিরিক করেছ। সে বলবে, আল্লাহ আমি তো শিরিক করি নাই। আল্লাহ বলবে, শিরিক করেছো তুমি বুঝতে পারো নাই, কোথায় শিরিক করেছো দেখাইয়া দিই। আল্লাহ তাআলা তখন বদের খাতাটা খুলবেন আর এক এক করে দেখিয়ে দিবেন, যে বান্দা তোমার শিরিক কোথায় হয়েছে তুমি দেখো। তুমি মসজিদে গিয়ে নামাজ পড়েছ, মসজিদে গিয়ে আমার কদমে তুমি সেজদা দিয়েছ, মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার পীর কিবলার কদমে সেজদা দিয়েছ। ঠিক কিনা বলেন? পীরের সেজদা দেয় এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলে, তুমি মসজিদে গিয়ে বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি বলেছো আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। আবার মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে বলেছ পীর সাহেব পোলা দাও, পীর সাহেব মাইয়া দাও, পীরের কাছে সন্তান চায়, এমন বন্ধ আমার সোনার বাংলায় আছে না নাই? তবে মনে রাখবেন, আমরা যারা জনপুর ফুরফুরা সারসিনা ফুলতলি সোনাকান্দার অনুসারী, আমরা যারা সৈয়দ আহমদ গৌরবী গুহারি সন্তান তরিকায় মোহাম্মদিয়ার অনুসারী, আমরা যারা সিলসিলায়ে হক জনপুর ফুরফুরা সারসিনার ফুলতলিকে ভালোবাসি, আমরা হক্কানি পীর মাশায়েখদের পক্ষের লোক, বন্ধদেরকে ঘৃণা করি। ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীর মাশায়েখদের মাথার তাজ মনে করি। ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীর মাশায়েখদের সুহবতে যাই সেজদা দেওয়ার জন্য নয়, আমরা পীরের কাছে তরিকত শিখতে যাই বিজ্ঞানগুলি তোষার জন্য নয়। ঠিক কিনা বলেন? আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য, আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য, মাজারওয়ালার উসিয়া দিয়ে আমরা আল্লাহর কাছে চাই, মাজারে যিনি ঘুমিয়ে আছে তিনার কাছে আমরা চাই না। মাজার জিয়ারত বিশ্বাস করেন? আমরা মাজার জিয়ারতকে বিশ্বাস করি, তো মাজার সেজদাকে বিশ্বাস করি না। ঠিক আছে? এখন যে সেজদা দেয় দোষ কি তার না যিনি মাজারে শুয়ে আছেন তার? এখন দোষ কাকে দিবেন? যে সেজদা দেয় তাকে না যিনি শুয়ে আছে? কিন্তু আজকে একদল ভণ্ড আমার সাজিয়েছে নজরুলের দল, যারা একজনের দোষ আরেকজনের উপর বর্তায়। ঠিক করে বলেন?
অত্যন্ত দুঃখ এবং মর্মাহত আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সিলেটবাসী, আজকে একজন এদিকে প্রজেক্ট আছে বন্ড মসজিদের দালাল, এরা আমার শাহজালালের দরজাতে বলে শিরকের মার্কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ড মসজিদের দালাল না, শাহজালালের মার্কাজ শিরকের আস্তানা, ঠিক কি না বলে? আমার বাংলার সুলতান শাহজালালের মার্কাজ, এটা মার্কাজুল শিরিক নয়, এটা মার্কাজুল ঈমান। এটা মার্কাজুল শিরিক নয়, এটা মার্কাজুল নূর। এটা মার্কাজুল শিরিক নয়, এটা মার্কাজুল হিদায়াত। ঠিক কি না বলে? কিন্তু মসজিদের এক্সপোর্টটা কত বেশি, তারা বলে সিলেট নাকি শিরকের আস্তানা। নাজুবিল্লাহ বলবেন না? সিলেটবাসী বজ্রের সবটুকুন শক্তিকে কেড়ে সিংহের মতো খচ্চর করে বলেন, যারা সিলেটকে শিরকের আস্তানা বলে, যারা শাহজালালের দরজাকে মার্কাজুল শিরিক বলে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কি না বলে? সিলেটবাসীকে আমি অনুরোধ করে যাই, এই সিলেট শাহজালালের পুণ্যভূমি, এই সিলেট শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা সুলতানের আবাদকৃত জমিন। আজকে আপনারা শপথ গ্রহণ করতে হবে, কোন মসজিদের দালাল আহলে হাদিস দাবিদার আহলে খবিস লামার সাবি মসজিদের দালালদেরকে শাহজালালের পুণ্যভূমি সিলেটে ঢুকতে দিবেন না, দিবেন না, দিবেন না। প্রিয় সুধী, আমি আজকে মসজিদের দালালদেরকে হুঁশিয়ার করে বলছি, মনে রেখো 800 বছরের আগে ইতিহাস সিলেটবাসী ভুলে যায় নাই। ঠিক কিনা বলেন? 800 বছর আগে ইতিহাস সুনাম বাংলার মানুষ এখনো ভুলে যায় নাই। ঠিক কিনা বলেন? এই দেশে হিন্দুর সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল। আল্লাহ দ্বীনের ঝান্ডা নিয়ে এই দেশে কালিমার ঝান্ডা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট কুফরকে দখল করে ইমানের দাওয়াত দিয়েছে আমার বাংলার সন্তান হযরত শাহজালাল। ঠিক কিনা বলেন? হযরত শাহ ফরহান। ঠিক কিনা বলেন? সাইয়েদ আহমদ শহীদ বাংলাবী রুহানি সন্তান কারাবাতানি জনপুরি। ঠিক কিনা বলেন? ফুরফুরা আবু বকর সিদ্দিক, সোনাকান্দার আব্দুর রহমান, ফান্দারকের শাহ মাসুম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বাখতিয়ার খিলজির নেতৃত্বে এই দেশে ইসলামের দাওয়াত পৌঁছেছে। অতএব আউলিয়া কেরামের বাংলাদেশে আউলিয়া কেরামদের বিদ্বেষ করবা, ওলিয়া উলিয়া শানের মানের খারাপ বক্তব্য দিবা, 1 মিনিটের জন্য জাতি বরদাস্ত করে নাই, করবে না। ঠিক কিনা বলেন? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা কারাবাতানি জনপুরি বাংলাদেশ, এটা শামসুল্লাহ সাহেবের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কিবলা সুলতানের বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহ ফরহানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, বলুন সবাই, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহ ফরহানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। এই দেশে তো নবী হাসে, মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সমানত। এই দেশে তো নবী হাসে, মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সমানত। টেকনা থেকে তেতুলিয়া দ্বীনের পরিবেশ। শাহজালালের দেশ, শাহ ফরহানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি। তার আদানে পড়ল খসে গোবিন্দের বাসা, ভয় পালালো কবর দেখে দুষ্টবাদীর দল। তার আদানে পড়ল খসে গোবিন্দের বাসা, ভয় পালালো কবর দেখে দুষ্টবাদীর দল। তিনি হলেন শাহজালাল বিন্দেশি দরবে। শাহজালালের দেশ, শাহ ফরহানের দেশ,
আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ, কারামাত আলীর দেশ, সাহেব কেবলার দেশ। আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ, সালসেনারি দেশ, সোনার কান্দার দেশ। আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। ঠিক বলেন? অতএব আমরা মাজার জিয়ারতে বিশ্বাসী, মাজারে সেজদা দেওয়ায় বিশ্বাসী নয়। এখন কেউ যদি গিয়ে সেজদা দেয় মাজারে, তার উপর বসতে মাজারের উপরে নয়। ঠিক বলেন? অতএব সাবধান, আমার বাংলার সুলতান শাহজালালের দরগা মারকাজুর শিরিক নয়, মারকাজুর ইমাম। আমার বাংলার সুলতান শাহজালালের দরগা মারকাজুর নূর, মারকাজুর হিদায়াত। নামাজহাবিকে বন্ধরা সিলেটকে শিরকের আড্ডাখানা বলেছে এবং বলেছে কামাশের বাজারে 360টা মূর্তি আছে, সিলেটে 360 অলি আছে। এরকম লাগামহীন কথা সিলেটের ক্ষেত্রে, শাহজালালের ক্ষেত্রে যা বলেছে, আমি বলবো দ্রুত তোমরা ক্ষমা চাও, নতুবা সিলেট বাসী তোমাদের জিহ্বাকে টেনে কুকুরকে খাওয়াবে। তোমাদের জিহ্বাকে ছেড়ে কুত্তা দিয়ে খাওয়াবে। কারণ সবকিছুকে বরদাস্ত করবো, যাদের দ্বারা ইসলাম পেয়েছি তাদের সামনে গোস্তাটিকে বরদাস্ত করবো না। তোমরা ভুলে যেতে পারে তাদের ইতিহাস, আমরা ভুলি নাই। তোমরা তো মুনাফিক, এই জন্য কার কারণে সিন্নি খাইলা, মোল্লা চিল্লা না। মোল্লা চিল্লা না। অতএব আমরা মাজার জিয়ারতে বিশ্বাসী, মাজারে সেজদা দেওয়ায় বিশ্বাসী নই। কিনা বলেন? এক সাথিয়া সবাইকে বেদাতি বলবা, সবাইকে গালি দিবা, সেটা তো মানতে পারি না। যার প্রস্তাব সমালোচনা করো, কিন্তু ঘরে সবাইকে এক পাল্লায় মাপবা, সেটা বরদাস্ত করা হবে না। অতএব শিরকের কারণে আল্লাহ কোন একটা ইবাদত কবুল করে? আল্লাহ তাআলা বললে বান্দা, আল্লাহ বললে বান্দা তুমি নামাজ পড়তে অস্বীকার করি না, কিন্তু তুমি মসজিদে আমার কদমে সেজদা দিছ, মসজিদ থেকে বের হয়ে পীর কিবলার কদমে সেজদা দিছ। এরকম কিছু মুশরিক বাংলার জমিনে আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা হকানি পীর মাশাইখদের পক্ষের লোক বন্ধদেরকে ঘৃণা করি। ঠিক কিনা বলেন? যারা পীরানির নামে তরিকত শিখায় আমরা তাদের সাথে আছি, আর যারা পীরানিকে সাইনবোর্ড বানিয়ে ব্যবসা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তুমি মসজিদে গিয়ে আমার কদমে সেজদা দিয়েছ, মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার পীর কিবলার কদমে সেজদা দিছ। আবার মসজিদে বলেছ আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে বলেছ পীর সাহেব পুরা দাও, পীর সাহেব মাইয়া দাও। এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলবে এই জন্য তোমার এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হয় নাই। ঠিক কিনা বলেন? বড় একজন মুসলমান যেই শিরকের কারণে নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হয় না, যে শিরকের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, যে শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, যে শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। আজকে আমার দেশের রঙে রঙে, সমাজের রঙে রঙে আজকে সেই শিরক প্রবেশ করেছে। আজকে মানুষ অতীত, বর্তমান, ভবিষ্যতের খবর জানার জন্য লিটন দেওয়ানের কাছে যায়, আছে না নাই? ওই যে ঢাকা বসুন্ধরা সিটিতে একটা ভণ্ড বসে আছে, ব্যবসায়ী ভণ্ড, নাম হচ্ছে লিটন দেওয়ান। লিটন দেওয়ানের কাছে যায়, ওই সন্তান বিদেশ যাওয়ার আগে মা বলে বাবা, ওই বিছাওয়ালা বলেছে পাসপোর্ট আর 50,000 টাকা জমা দিতে, যাওয়ার আগে একটু ঢাকা থেকে ঘুরে আসো বসুন্ধরা সিটি থেকে। বাবা লিটন দেওয়ান বসে আছে, অতীত, বর্তমান, ভবিষ্যতের খবর জানে। তাকে জিজ্ঞেস করো দিলে তোমার ভিসা লাগবে কি লাগবে না। যদি লিটন দেওয়ান বলে ভিসা লাগবে তাহলে জমা দিও না, তোমার দেওয়ার দরকার নাই। আচ্ছা বলেন তো লিটন দেওয়ান জানবে ভিসা লাগবে কি লাগবে না? এই বিশ্বাস যদি কেউ করে, অতীত, বর্তমান, ভবিষ্যতের খবর লিটন দেওয়ান জানে, এমন বিশ্বাস যদি কারো হয়, তার ঈমান কি থাকবে না থাকবে? এই বিশ্বাস করাটা শিরক, আর বিশ্বাস করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই শিরক আমার দেশে আছে না নাই? এরপরে মানুষ টিয়া পাখির কাছে যায়, গণকের কাছে, বানরের কাছে যায় ভাগ্য নির্ণয়ের জন্য, আছে না নাই? ওই টিয়া পাখিওয়ালা বানরওয়ালা যখন আছে 20 টাকা 50 টাকা দিলে সামনে অনেকগুলা স্ক্রিপ্ট থেকে একটা মুখ দিয়ে তোলে, এরপর যেটা খোলার পর যেটা লেখা আছে বলে এটা আপনার ভাগ্য। বলবেন না বিশ্বাস করা শিরক, বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু এই শিরক আমার সমাজ, আমার দেশে হয় কি হয় না? এরপর মানুষ লটারি ধরে, আসে না নাই? কে বলেছে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই? আসেন 50 টাকা আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। কে বলেন? এরপর মানুষ জ্যোতিষীর কাছে গিয়ে রাশিফল জানা, আসে না নাই? এটাও বিশ্বাস করা শিরক। এরপর গণকের কাছে গিয়ে হাতের রেখা দেখায়, আসে না নাই? গণক দেখে বলে আপনার হারা আছে 3টা। কয়টা আছে? প্রথমটা একটু ছোট, তারপরটা একটু বড়, তারপরটা অনেক বড়। বলে তো এই হারা কাটবো কিভাবে? বলে 5-এর গলা উস্তান, একটা কালো ফাঁসি আর 5,000 টাকা দিলে আমি কেটে দিব। এরকম কোন কথা যদি কোনো গণ্ড গণক বলে একটা কাজ করতে পারবা যুবক, আমি বলে দিব করতে পারবা, অসাই একটা থাপ্পড় দিবা। তার থাপ্পড় দিলে
তাহলে আমার তিনটা হারা সামনে জানলে তা আপনার কাছে একটা হারা আছে, নিজের হারা নিজে কেটে আসলেন না কেন? ঠিক কিনা? এরপরে মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য আংটি লাগায়, ওটাও সিঁড়ি আসলে নাই। ওই খাজা বাবার মাজারে যায় জিয়ারত করতে, ফিরার সময় বন্ধক ব্যবসায়ী খাদেম বসে আছে, 20,000 টাকা করে আংটি বিক্রি করে, বলে আংটি লাগালে আপনার মুসিবত দূর হবে, মনের আশা পূরণ হবে, ব্যবসায় বরকত হবে। 20,000 টাকা দিয়ে আংটি কিনে এনে বলে এই আংটি ভাগ্য পরিবর্তন করবে, নাউজুবিল্লাহ বলবেন না। আবার লিটন দাওয়ানের কাছ থেকে 50,000 টাকা করে আংটি কিনে এনে বেছে, আংটি কিনে এনে লাগায় বলে অসাধ্য সাধন হবে, মনের আশা হাসিল হবে, প্রেম সার্থক হবে। আমি গত কয়েকদিন আপনার সিলেটে একটা হোটেলে ঢুকলাম, হঠাৎ ডিসলাইনের মধ্যে চলতেছে এক চলচ্চিত্র জগতের প্রবীণ প্রবীণ যারা আছে তারা অ্যাড দিচ্ছে। এমন সময় হঠাৎ দেখে বাংলাদেশের এক কিংবদন্তি আলোচক, তিনি বড় আলেম ছিলেন না, কিন্তু একজন পরিচিতি বক্তা ছিলেন, মায়ের ওয়াজ করে মানুষকে কান্দাতে, নামটা নিতাম না আমি। তিনি বলতেছে যে লিটন দেওয়ান, বাবা লিটন দেওয়ানের আংটির মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। এরপর বলতেছে এই আংটি দিলে মনের আশা পূরণ হবে, অসাধ্য স্বাধীন হবে, অবাধ্যকে বাধ্য করা যাবে, ভালোবাসা হাসিল হবে, ব্যবসায় বরকত হবে। আমি কই আজ থেকে এই বক্তার ওয়াজ শোনা হারাম, বক্তা তো মারা গেছে, তার যে ওয়াজ আশা করে এগুলো শোনা যাবে না, ক্যাসেটে যেগুলো আছে এগুলো শিরকি কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কোনো কিছু দেওয়ার মালিক নাই, কোনো পাথর মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। ঠিক কিনা বলেন? গোবিন্দগঞ্জ বাসী আজ তোমাদের বলে দেয় আমি, ওই লিটন দেওয়ার আংটি, খাজা বাবার মাজারের খাজার আংটি তোমার ভাগ্য পরিবর্তন করবে না। ও প্রিয় কলিজা টুকরা গোবিন্দরের যুবক, গোবিন্দগঞ্জের যুবক বৃদ্ধ, তোমাদেরকে আমি ভাগ্য পরিবর্তনের প্রেসক্রিপশনটা দিয়ে যাব। 20,000 টাকাও লাগবে না, 50,000 টাকাও লাগবে না আমার। ওই গভীর রাতে ঘুম থেকে উঠে যাও, ওযু করে এসে নামাজের মুসল্লাটা বিছাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মালিকের কদমে কয়েকটা সেজদা দাও, চোখের পানি জড়িয়ে মালিককে একটা ডাক দাও, মালিক আল্লাহ তাআলা দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, রাজা বাদশার বাড়ির দরজা বন্ধ, এমপি মন্ত্রীর বাড়ির দরজা বন্ধ, চেয়ারম্যান মেম্বারের ঘরের দরজা দারোয়ান তালা মেরে দিয়েছে, কিন্তু তোমার রহমতের ভান্ডার তো খোলা, তোমার রহমতের দরজা তো খোলা। আল্লাহ আমার সব অভাব দূর করে দাও, পরিবারে 5 জন সদস্য আছে, আমাদের রিজিক বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা উপযুক্ত মেয়েটাকে একটা নেককার ছেলে দ্বারস্থ করে দাও, আর উপযুক্ত ছেলেটাকে ব্যবসা কিংবা চাকরির ব্যবস্থা করে দাও। আমার মালিকের যদি একটু দয়া হয়, রহমতের ভান্ডার থেকে একটু রহমত যদি আপনার উপর নাজিল করে, আপনার ভাগ্য পরিবর্তন হতে একটা মুহূর্ত সময় লাগবে না। ঠিক কিনা বলেন? তাহলে আজ তো তোমরা শপথ করো গোবিন্দগঞ্জবাসী, আজ থেকে শিরকি কাজ করবো না আজ ইনশাআল্লাহ। অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানার জন্য লিটন দেওয়ানের কাছে যাবো না, ওই টিয়া পাখি বানরের কাছে গিয়ে ভাগ্য নির্ণয় করবো না, গণকের কাছে জ্যোতিষের কাছে গিয়ে রাশিফল জানবো না, হাতের রেখা দিব না, লটারি বল বিশ্বাস করবো না, লটারি গ্রহণ করবো না, এবং আংটির মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চাইবো না। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। এরপরে কিছু লোক ইবাদতে শিরিক ঢুকাইছে, কথা বলে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোন 1 ঘন্টা হয়ে গেছে, এর পাই নাই, আর আধা ঘন্টা শুনবেন? ধৈর্য আছে? আর আধা ঘন্টা প্রজ্ঞা আসতো নাই, আর আধা ঘন্টা ইনশাআল্লাহ। বাড়াও, আস্তে আস্তে বাড়াও। এটা তো নিরামের মতো। জি হয়, জি হয়। এমনিতে আমার গাইলে 11টা থেকে যখন আমি আসছি না, আর এখন বলতেছে আসতো তাই। এরপর কিছু ভণ্ড পীরের মুরিদ ইবাদতে শিরিক ঢুকেছে। যেমন ঢাকাতে একটা আরামবাগে বসে ব্যারাম ছড়াইতো ভণ্ড পীর দেওয়ানবাগী। এই দেওয়ানবাগীর মুরিদটা তার ছবি বুকে ঝুলাইয়ে নামাজ পড়তো। আর একটা ব্যানার আমি নিজের চোখে দেখেছি, রকেটের মতো, এত বড় একটা রকেট, এটার মধ্যে দেওয়ানবাগী ছবি। শয়তান রাস্তা সব বাগের ভিতরে, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, মাঝখানে একটা বের হয়েছিল শাহবাগ। ঠিক না? কিছু হারাম বাটার নাচানাচি করছে কিছুদিন, সেখানে গিয়ে সবগুলো দ্বারস সন্তান নাচানাচি করছে। কি বলেন? দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, শাহবাগ সব শয়তানের রাস্তা না, শয়তানের রাস্তা না, সব খুলছে বাগের ভিতরে গিয়া। ঠিক কিনা বলেন? তো দেওয়ানবাগের পীরদের মুরিদরা তার ছবি বুকে ঝুলাইয়া নামাজ পড়ত। এরপর আরেক দরবারের পীর আছে, তাদের মুরিদরা কোরবানি করে পীরের নামে। আবার কিছু ভণ্ড পীরের দালাল বের হয়েছে, এখন বলে পীরের বাড়িতে কোরবানি করা ইব্রাহিম নবীর গোপন সুন্নাত। আচ্ছা বলেন মুসলমান,
আপনাদের 10,000 মুরিদ থাকে, 10,000 মুরিদ যদি পীরের বাড়িতে গরু 10,000 কোরবানির সময়, এটা কি পীরের দরবার হবে না গরুর দরবার হবে? এটা তো গরু বাজার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য তারা কয় আঙ্গ বাবার দরবারে কত মানুষ যায়, আমি বলি গরুর দরবারে গরু যায়, মানুষ যায় না, কিনা? ভাইরা আমার, ভণ্ডপীঠের লোক সবসময় মুরিদের পকেটে, মুরিদের পকেট খালি করে আর নিজের পকেট ভারী করা ভণ্ডপীঠের ধান্দা। তবে সিলেটবাসী আপনাদের সৌভাগ্য, এমন এক পীর পাইছেন মুরিদের টাকার লোক করে না, বরং নিজের পকেটের টাকা দিয়ে হাজার হাজার এতিম পালে। ফুলতলির বড় সাহেব দাদা আল্লাহ নাজুদ্দিন চৌধুরী, আল্লাহ তার পীরার হায়াত বরকত দান করবেন, আল্লাহ আমিন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি বছর গরিব দুঃখীদের জন্য ব্যয় করে, ঠিক কিনা? আপনাদের সৌভাগ্য এমন পীর পাইছেন। যারা পীর মুরিদের বিরোধিতা করে, লামা যাবে আহলে হাদিস, আমি তাদেরকে বলবো হক্কানি পীর খুঁজে পাও না, ফুলতলিতে যাও। হক্কানি পীর পাবা, তোমাদের চোখে তো কাঠের চশমা, এই জন্য দেখো না। তোমাদের চোখে তো শির কুফার বেড়াতে চশমা, জন্য দেখো না। আমার বাংলা সুলতান শাহজালালের চশমা লাগাও, আমার বাংলা সুলতান শাহজালালের চশমা লাগাও, কামতালি গঞ্জের চশমা লাগাও, সাইফুল ইসলামের চশমা লাগাও, আল্লামা সাহেব কেবলা ফুলতলির চশমা লাগাও, দেখবা সব খুঁজে বাবা কোরআন হাদিসে সব আছে। নজদিদের চশমা হবে, ঠিক আছে? এরা পীর মুরিদ বিরোধী, আমি তাদেরকে বলবো ফুলতলিতে যাও, দেখবা কবি কায়দা পীর মুরিদ কাকে বলে। শশীনে যাও, দেখবা পীর মুরিদ কাকে বলে। সোনাগান্ধা যাও, দেখবা আমরা বেদাত করলে শিরিক করেন, আমরা সরকার যায় পীর মুরিদ করে তরিকতটা সব শিখিয়ে এবং শিখায় আমাদেরকে, ঠিক কি বলেন? আমাদের শত্রু দুই দল, দুই দিক মুসলমান, একদল রেজবি আর একদল নজদি, একদল বেদাতি আর একদল নজদি, দুই দল আমাদের শত্রু। আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। রাজি আছেন ভাইরা আমার? এখন কিছু পীরের মুরিদরা, এদের দান্দাই হচ্ছে মুরিদকে হাতায়া নিজেরা ধনী হওয়া। এরা বলে পীরের বাড়িতে কোরবানি করে ইব্রাহিম নবীর গোপন সুন্নত না, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। আবার কেউ কেউ পীরের নামে কোরবানি দেয়, এটা শিরিক। নামাজের বুকের মধ্যে পীরের ছবি ঝুলাই নামাজ পড়ে, এটাও শিরিক। আবার কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, এরা জিকিরের মধ্যে শিরিক ঢুকাইছে। দেখবেন জিকির করে আধা ঘন্টা, আল্লাহকে তোমার ডাকে না, পীর বাবাকে তার চেয়ে বেশি ডাকে। কালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, টালসুর বাবা, টালসুর বাবা, বাবারে বাবা, কবি বাবা। ও মুর্শিদ, মুর্শিদ কইয়া যাও, যাইবার কালে লইয়া যাইবানি। মাশাআল্লাহ। আবার গত কয়েকদিন আগে একটা সামনে আসলো, প্রেমের বিষে ধরছে গো যাহারে, কি করিবে ও যায় তারে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। আপনি নাই আমি কে টাইম খরচ কেন, যে টাইম করলে বিষে যাবে, কি বলেন? আবার তো মুর্শিদ আসলে নাই। আচ্ছা, আপনার জ্ঞানী মানুষ সিলেটবাসী, আল্লাহ আল্লাহ বলে জিকির হয়, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আল্লাহ আকবার বললে, ও মুর্শিদ এটা আবার কোন জিনিস করতে চাই? বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পাই বাহার আশায়, নালবাঙ্গিয়া রোদের হইয়াছে আপনে কর্ম দোষে পড়েছি তোর লাইগা রে, আমার অঙ্গ মনে কয় উড়িয়া যাইতাম বাইয়া বাড়ি ঘরে, মুর্শিদ তোর লাইগা রে। জিকির না ভণ্ডামি? ওই সমস্ত বন্ড বেদাতীদেরকে বলবো, যদি প্রকৃত সুন্নিয়তে জিকির শিখতে চাও, সহি তরিকায় যদি জিকির শিখতে চাও, 15 জানুয়ারি বালাই হাওড়ে যাও। লক্ষ লক্ষ লোক বড় সাহেবের সাথে জিকির করে, কোনো নাচানাচি নাই, কোনো লাপালাপি নাই, কোনো পালাপালি নাই। বরং আমার তো মনে হয় শুধু বালাই হাওড়ে বড় সাহেব যাদের সাথে মানুষগুলা জিকির করে না, আমার মনে হয় বালাই হাওড়ের চতুর্পাশের গাছের পাতাগুলাও আল্লাহ জিকির করছে। নাচানাচির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও মুসলমান, আজকে তোমাদেরকে সত্য কথা সব শুনে যাবো, শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা বাড়াবাড়ি ভণ্ডামিকে পছন্দ করি না, আবার মসজিদের কোন কর্মকাণ্ড কাদা সেগুলোকে আমরা মানি না। আমরা খাঁটি সুন্নি হব, আর খাঁটি সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন বাংলাদেশের মানুষকে সিলসিলায় জোনপুর পুরপুরা সারসিনার ফুলফুলি সহ সাইয়েদ আহমদ গাজনবী রুহানী সন্তানরা।
ভাইয়ের আমার সেজন্যই বলছি, আজকে কিছু ভণ্ড পীরের মুরিদরা জিকিরের মধ্যে শিরিক ঢুকেছে, আল্লাহকে যা ডাকে না পীর কেবলাকে তার থেকে বেশি ডাকে। তাদের বাবার অভাব নাই, ঠিক কিনা বলেন? তাদের বাবার অভাব নাই। এজন্য আমি বলি, ইন্ডিয়ার হিন্দুদের খাইছে মায়, বাংলাদেশের কিছু মুসলমানদের খাইছে বাবা। ইন্ডিয়াতে দাদা বা হিন্দুরা যারা তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদেরকে বিদ্যা বুদ্ধি দিচ্ছে কে? বলে মা সরস্বতী। ধন সম্পদ দিচ্ছে কে? বলে মা লক্ষ্মী। অসুস্থতা থেকে সুস্থ করছে মা কালী। সব মায় করছে, তাদের তো সব মা। গরুরও একটা মা। আমি চিন্তা করছি, গাভী যদি মা হয় তো আব্বা কয় ধরে? এক এক বছর তো এক এক বেরস, আব্বার তো অভাব নাই। বলেন এবার কমন ব্যাক কল, গাভীরে মা কয়, আবার গাভী আমার কাছে বিক্রি করে। আমরা মার জবাই করে কোরবানের সময় চামড়া আবার তাদের কাছে বিক্রি করে মায়ের চামড়া দিয়ে জুতা বানায় খটার হাতে। এই হচ্ছে মায়ের ভক্তি। আর আমরা খাই গাভীর দুধ, তারা খাই মুখ। ভাইয়েরা আমার, তো তাদেরকে খাইছে মায়, সব মায় করছে। বাংলাদেশে কিছু বন্ধ করে মুড়ি আছে, বাবা এটা করছে, বাবা ওটা করছে, বাবা অমুক, বাবা এটা করছে, তুমুক, বাবা এটা করছেন না। সেজন্য আমি বলি, হিন্দুদের ইমান খাইছে মায়, মুসলমানদের ইমান খাইছে, বন্ধ পীরের মুড়িদের ইমান খাইছে বাবায়। আপনি পীরকে বাবা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু বড় একটা লিমিট আছে। বাবা এটা দিতে, বাবা ওটা দিতে, এটা বলতে পারবেন না। দেওয়ার মালিক কেউ নাই, দেওয়ার মালিক একজন, তিনি কে? আপনার পীর আপনার জন্য দোয়া করতে পারবে, কিন্তু পীর আপনাকে কিছুই দেওয়ার ক্ষমতা পীরের নাই। পীর দোয়া করতে পারবে, আমরা দোয়া চাই, পীরের কাছে চাই, কোন পীর পারবে? এদের পীর যে কি অবস্থা আমার জানা আছে। কি দেয় সব দেখি। এক সপ্তাহ মুড়ি গেলে তোমার দেখি, তোমার বউর তো দেখি না। আসল ময়দান যখন তোমার জান্নাতে নিব আমি, তোমার বউ নিতে পারবো না, কারণ তোমার বউরা আমি চিনি না। আগামী সপ্তাহ সময় তোমার বউরও নিয়ে আইসো। মানিকগঞ্জ একটা আছে এরকম, মুরিদদেরকে যখন মুরিদ বায়াত হয়, পুরুষ মুরিদ, তখন দেখো বাবা তুমি বায়াত করছো, আমি তোমাকে চিনছি, আসল ময়দান তোমার নিয়ে আমি জান্নাতে যাবো। এখন তুমি জান্নাতে যাবো, তোমার বউরে ছাড়া এটা কি হয়? তোমার বউরে তো আমি চিনি না, আগামী সপ্তাহের সময় তোমার বউরে লই আইবা। বলবেন না এগুলা পিরালি, এগুলা ভণ্ডামি। আমরা সবার ক্ষেত্রে সোচ্চার হব, সত্য কথা বলবো। আমার দেশে কিছু লোক আছে, সব কথা কিছু বলে কিছু বলে, আমার কথা বলে সব বলবো। কে খুশি হবে, কে বেজার হবে, ওটা আমার দেখার বিষয়। আমি বুক ফুলিয়ে বলি, সারা বাংলাদেশ এবং বিশ্বের দেখানো যায়। আমি বুক ফুলিয়ে বলি, উপমহাদেশে একটা মাত্র হক সিলসিলা থাকলে, যেখানে শিরিক নেই, কুফর নাই, বেদাত নাই, সুন্নাহ খেলার প্রকাশ নাই, সেটা হচ্ছে তরিকা মুহাম্মদের অনুসারী দ্বারা সাইদ আহমদ বেরলভী সন্তান জয়পুর ফুরফুরা সালসিন। আমরা ফুলতরির অনুসারী যারা, আমরা এই সঠিক পথে আছি। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ আমিন। তাহলে শিরিক সব কিছু বর্জন করে রাজি আছি। এরপর কিছু স্লোগানের মধ্যে শিরিক আছে। কিসের মধ্যে? যেমন বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শিরিক। এরপরে বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটু বলে ভালো হয়। আমি কই তাদের একেবারে না করে আরো ভালো হয়। একবার সেলাই করে ফেললে স্বাস্থ্য বার হবে না। ঠিক কিনা বলেন? আবার বলে কি ধর্ম যার যার উৎসব সবার, এটাও শিরকি স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার উৎসব তার। ঠিক কিনা বলেন? এখন তোমরা যদি বলো ধর্ম যার যার উৎসব সবার, আমি বলবো চাকরি যার যার বেতন সবার, গাছ যার যার পর সবার। দুই একটা লম্পট যুবক থাকলে বলবে বিয়ে যার যার বউ সবার। বিয়ে যার যার আছে, সুযোগ এ সুযোগ আছে। তার মানে ধর্ম যার যার উৎসব সবার, যার ধর্ম উৎসব তার। ঠিক কিনা বলেন? এগুলো সব শিরকি স্লোগান, বর্জন করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আল্লাহ বলেছেন মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পরাকপাল আছে, যারা আল্লাহর সাথে বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, দেবদেবীকে, প্রতিমাকে, জড় পদার্থকে আল্লাহর সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা ওইগুলোকে ওই রকম ভালোবাসে, মুমিনরা আল্লাহকে যেমন ভালোবাসে। বলেন নাউযুবিল্লাহ। আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা শেষ, 1 ঘন্টা চলে গেছে। সংক্ষেপে আমি পরবর্তী অংশের ব্যাখ্যাটা করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা প্রকৃত মুমিন, তারা তাদের জীবনের চাইতো আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। ভালোবাসা আল্লাহকে জীবনের চাইতে বেশি, আল্লাহ এবং রাসূলকে। প্রকৃত মুমিন যদি হতে চায় মুসলমান, আল্লাহ এবং রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আমরা তো বাসি না, আমরা ভালোবাসি দলকে, পীরকে,
নেতাকে, পদকে, ক্ষমতাকে, ব্যবসাকে, চাকরিকে ধান্দাবাজিকে। ঠিক কি না? না না মুসলমান, এটা ঠিক নয়। এটা মুমিনের আলামত, এটা মুনাফিকের আলামত। মুমিন যে সে তার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসবে। বুখারী হাদিস, আনাস বিন মালিক বলেছেন, আল্লাহ হাবিব ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পিতা মাতা, সন্তান, স্বয়ং তার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে কেউ পারবে না। এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস শোনাচ্ছে বুখারী থেকে। আব্দুল্লাহ বিন হিশাম বলেন, একদিন আমরা রক্ত দিয়ে হাঁটছিলাম, আল্লাহ তাআলার হাত মোবারক হযরত ওমরের হাতে ছিল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পিতা মাতা, সন্তান সবকিছু থেকে বেশি ভালোবাসি, তবে হুজুর তার থেকে আমি আমার জান তাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। হযরত ওমর বলল, ওয়াল্লাহি বিয়াদি নাফসি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, হুজুর, এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতো আপনি রাসূলকে এবং আল্লাহকে বেশি ভালোবাসি। হুজুর বলল, আল-আন ইয়া ওমর, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সেজন্য আমার নূর নবী সাহাবায়ে কেরাম ধন সম্পদকে ত্যাগ করতেন, কিন্তু রাসূলুল্লাহর কদম ছাড়তেন না। হাদিস সাক্ষী আব্দুল্লাহ জুল বাজদাইন ইসলাম গ্রহণ করার কারণে তাতা সব সম্পত্তি কেড়ে নিয়েছেন, শরীরের পোশাকটাও তাতা কেড়ে নিয়েছেন। উলঙ্গ অবস্থা আব্দুল্লাহ জুল বাজদাইন মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যুবক ছেলেকে উলঙ্গ দেখে মা একটা পুরাতন কম্বলকে ছুঁড়ে মারলেন। সেই কম্বলকে সম্বল বানাইয়া আব্দুল্লাহ জুল বাজদাইন রাসূলুল্লাহর কদমে তার সারাটা জীবন কাটাইয়া দিয়েছেন। এরপর এক মুহূর্তের জন্য সম্পদ লোভ করেন নাই। আল্লাহ হাবিবকে সাহাবায়ে কেরাম জীবনের থেকেও বেশি ভালোবাসত। বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির হাদিস, এত ভালোবাসত সাহাবায়ে কেরাম মুসলমান, এত ভালোবাসত পূর্বকার জামানার আদম থেকে ঈসা পর্যন্ত কোন একজন নবীকেও তার উম্মতটা তার হাজার ভাগের এক ভাগ ভালোবাসতে পারেন নাই। বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, বনী ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর ছিলেন মুসা কালিম। মুসা কালিমুল্লাহকে তার উম্মতটা কতটুকু ভালোবাসত। বুখারীর হাদিস, আল্লাহ তখন মুসাকে বলল, মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে বনু মালাকার বিরুদ্ধে যুদ্ধ করো। কার বিরুদ্ধে? বনু মালাকার বিরুদ্ধে। মুসা নবী তার উম্মতদের বলে, হে সম্প্রদায়, আল্লাহ নির্দেশ দিয়েছে বনু মালাকার বিরুদ্ধে যুদ্ধ করতে। তার উম্মত তাকে কি জবাব দিচ্ছে আপনারা জানেন? মুসা, তুমি যাও আর তোমার খোদায় যাক, আমরা যেতে পারবো। কি বলতে? তুমি যাও আর তোমার খোদায় যাক, আমরা যেতে পারবো না। এই ছিল নবীর প্রতি উম্মতের ভালোবাসা। আল্লাহ হাবিবকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসত। বদরে যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ আনসার এবং মুহাজিরদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহর দ্বীনের জন্য বদরে যাব, তোমরা প্রস্তুত তো? আনসাররা দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর আমরা প্রস্তুত। মুহাজিররা দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর আমরা প্রস্তুত। আনসারদের মধ্য থেকে হযরত মিকদাদ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বদর তো কাছের ময়দান, মাত্র 90 কিলোমিটার দূরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এখান থেকে 1000 মাইল দূরে বারগুল গেমার গিয়ে আপনার কদমে বুকের রক্ত ঢালতে হয়, আপনার সাহাবায়ে কেরাম 24 ঘন্টার প্রতি ঘন্টার প্রতি মিনিটে প্রস্তুত আছে। মুসাকে কি বলছে? তুমি যাও তোমার। আর রাসূলুল্লাহ কি বলছে? যে বদর তো কাছে, বদর আমরা কোথায় যাবো? বারগুল গেমানে যাবো, 1000 মাইল দূরে। আল্লাহু আকবার বলেন। বনী ইসরাঈল আরেকজন নবী ছিল ঈসা আলাইহিস সালাম।
মাত্র 22 সেন্ট, 22 পয়সা। ঘুষ খাইয়া ইসার উন্মত দেখাই দিচ্ছি হুজুরকে দিয়ে ইসা ওখানে তো দাদা কথা করছে। এই যে নবীর প্রতি উম্মতে ভালোবাসা। আর আল্লাহ হাবিবকে কেমন ভালোবাসেন সাহাবায়ে কেরাম। বুখারীর ২য় খণ্ডের হাদিস, বদর যুদ্ধ শেষ, হযরত আবু বকরের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান ইসলাম গ্রহণ করলেন। হযরত আব্দুর রহমান আবু বকরকে ডাক দিয়ে বলে, বাবা, বদর আমি আপনাকে বহুবার রাসূলুল্লাহ শিবিরে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আমার তরবারি আপনাকে একবার আঘাত করতে সাহস পায় নাই, কারণ আপনি আমার বাবা। হযরত আবু বকর বললেন, আব্দুর রহমান, বাবা বহুবার তুমি আমাকে রাসূলুল্লাহ শিবিরে পেয়ে বাবা হওয়ার কারণে আঘাত করো নাই। রে আব্দুর রহমান, বদর যদি একটা বার আমি তোমাকে রাসূলুল্লাহ শত্রু আবু জাহেলের শিবিরে পেতাম রে, আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহর মহব্বতে আমার তরবারি তোমার গর্দানকে উড়িয়ে দিতে একটু দ্বিধাবোধ করতো না। এই ছিল নবীর প্রতি উম্মতের ভালোবাসা। এখন একটা প্রশ্ন আসে, হুজুর, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে তার উম্মতটা যেই পরিমাণ ভালোবাসা নাই, আল্লাহ রাসূলকে তার সাহাবায়ে কেরাম আমরা উম্মত এত ভালোবাসি কেন? কেন তার জবাব নিবেন? ধৈর্য আছে তো উঠাউঠি করেন কেন? দুই একজন কেউ উঠবেন না, অল্প সময় মতো আমি বোঝাচ্ছি। কেন প্রস্তুত দিয়েছেন বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে আল্লামা বদরুদ্দীন আইনি, কি নাম? বদরুদ্দীন আইনি। তিনি বলেছেন আসবাবুল মুহাব্বাত, মুহাব্বতের উপকরণ হলো 4টি। কি বলেন? জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল মানে সৌন্দর্য, কামাল মানে সিরাত চরিত্র, ইহসান মানে দয়া, কারাবাত মানে মেলবন্ধন। এই 4টি ব্যক্তি মানুষ মানুষের মধ্যে পেলে মানুষ মানুষকে ভালোবাসে। মনে করেন এখানে একটা যুবক খুব স্মার্ট দেখতে, তারপরে ভালোবাসা দেখতে হবে না? একটা আকর্ষণ আসবে কিনা? সুন্দরকে কে না ভালোবাসে? গোলাপ ফুল দেখতে খুব সুন্দর, সবাই তাকে ভালোবাসে। যে পাগল তাকে একটা গোলাপ দিবেন, দেখবেন হাসবে। পাগল কি বোঝে গোলাপের মধ্যে? কিন্তু সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট। আল্লাহ রাসূলের সৌন্দর্যের তো কোনো তুলনাই ছিল না। আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিল? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী খাসাইতুল কুবরার মধ্যে আমার নূর নবীর সৌন্দর্যের বর্ণনা করেছেন। আল্লাহ হাবিব তো সুন্দর ছিল। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি যখন মিশরের মেয়েদেরকে পেলেন, আমাদের মিশরের মেয়েদেরকে বলল, মিশরের মেয়েরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে মুগ্ধ হয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। এই মিশরের মেয়েরা শুনে রাখো, জুলাইখার সঙ্গী সাথীরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপাল মোবারক একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। আল্লাহ এত সুন্দর ছিল। বুখারীর ২য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আমার নূর নবী যখন হাত তুলতেন বগল থেকে নূর বের হতো। বুখারীর হাদিস, আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহ বগল থেকে নূর বের হচ্ছে। হুজুর এত সুন্দর ছিলেন, রাসূলুল্লাহ হাসলে দাঁত থেকে নূর বের হতো। সুনান তিরমিজির হাদিস, শামাইল তিরমিজিতে হাদিস এসেছে, সাহাবী বলেন, ইজা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতো, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। তানবীরুল মিহবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ তো সুন্দর ছিল, হুজুর যখন সূর্যের আলোর সামনে যেত, রাসূলুল্লাহ জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর যখন পূর্ণিমা তাদের সামনে যেত, রাসূলুল্লাহ জিসিমের নূর পূর্ণিমা তাদের আলোর উপর প্রভাব বিস্তার করত। তার কারণ হচ্ছে তাদের চেয়েও আমার নূর নবীর চেহারা আরো বেশি সুন্দর ছিল। তাদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, তাদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন না, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি, তাদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আর নজদিরা বলে আমার নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ, যেখানে রাসূলের কোনো তুলনাই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী
তুলনাও চলে না। আর ভণ্ড আমার সাবিরা বলে আমার নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ, রসুল তো আমাদের বড় ভাইয়ের মতো। এটা ব্যাকল। রসুল্লাহ সাধারণ নয়, রসুল্লাহ অসাধারণ। সাধারণ মানুষ তো দূরের কথা, আমার নবীর সাথে করে নবীদের তুলনা চলে না কিনা। কিন্তু রসুল্লাহ সম্মান তাদের মধ্যে নাই, আদব যাদের মধ্যে নাই, তারা তো বেয়াদবি করবে। তবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি আগেই বলেছি, আমরা নজদিও হব না, বেদাতিও হব না, আমরা হবো খাঁটি আহলে সুন্নাহ, ঠিক কিনা। আমার কথা অনেকে কষ্ট যেতে পারে, কিন্তু আমি একটু স্পষ্টবাদী মানুষ। আমার কথা হলো, রোগ যেখানে ওষুধ দিতে হবে সেখানে, ঠিক কিনা। এক ব্যাগ করে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার কত হয়েছে, রোগ জায়গায় ওষুধ দেন। এখন ডাক্তারটা মলম দিয়ে বলছে এটা শুদ্ধ ভাষা বলে পায়খানার রাস্তা। ডাক্তার মলম দিয়ে বলছে এটা পায়খানার রাস্তায় লাগাও। ব্যাককল তো বুঝে না পায়খানার রাস্তা মানে কি বুঝাইছে। ব্যাককল বাড়ির চাইয়া ঘরের দরজা থেকে পায়খানা দরজা পর্যন্ত পুরো রাস্তায় মলম লাগাইছে। 3 দিন পর ডাক্তার কাছে গেছে, কি বলে, ডাক্তার সাহেব আপনি কি মলম দিয়েছেন, আমার কত শুকায় নাই। বলে কোথায় দিচ্ছে, বলে পায়খানার রাস্তা। বলে কোন রাস্তা, বলে ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত। বলে ব্যাককল ওষুধ তো দিতে হবে, রোগ যেখানে ওষুধ। আমি দেখতে পাচ্ছি আজকে আমার যুব সমাজের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, চরিত্রকে নষ্ট করার জন্য একদল পশ্চিমাদের সংস্কৃতিকে আমদানি করে এনে বিজাতিদের কৃষ্টি কালচার দিয়ে যুবকের চরিত্রকে নষ্ট করছে। আবার একদল হেমিয়নের বাসিওয়ালার মতো যুবকদেরকে গান আর জারিগান সারিগান শুনিয়া ঈমান আকীদাকে ধ্বংস করছে। আবার আরেকদল সহিহ হাদিসের দোহাই দিয়ে নতুন করে ইসলাম শিক্ষা দিতে চায়। আমার কথা এখন সমাজের পরিবর্তনের জন্য, যুব সমাজের উন্নতির জন্য, তাদের ঈমান আকীদাকে ঠিক রাখার জন্য সত্য কথা তো আমাকে বলতেই হবে। এতে কে খুশি হলো কি বেজার হলো সেটা আমার দেখার বিষয় না। জিন্দাবাদ। সত্য কথা আমরা বলবো তো শুনবো, সত্য বলতে হবে। কারো গায়ে লাগলে আমাকে কিছু আমার সাহেবের বলে রসুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো, আসলে বলবেন না। তিনি তো আমাদের মতো রক্ত মাংসের সাধারণ মাটির মানুষ, নূরের দলিল খুঁজে পায় না। রসুল্লাহ মানুষ কথা ঠিক, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। লামা সাবিরা কিছুই খুঁজে পায় না, পাবে কেমনে? যার বগলে শুটকির পোটলা, ও তো ফুল বাগানে গেলেও শুটকির গন্ধ পাবে। এখন দোষটি ফুল গাছের না, তার বগলে বলে। লামা সাবিদের ইমানের মধ্যে শিরিক ঢুকছে, আকীদার মধ্যে শিরিক ঢুকছে। এজন্য যেখানে সেখানে শিরিক খোঁজে, কুকুর খোঁজে, বেদাত খোঁজে, ঠিক কিনা বলেন? আমি ওর বাগে নিজের বগল ঠিক করো, তারপর দলিল খুঁজে পাবো, ঠিক কিনা বলেন? ভাইরা আমার নূর নবীর সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। এই পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিল আমার নবী, আপনার নবী নূর নবী মুহাম্মদ আল আরাবী, ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার প্রথম কারণ। দ্বিতীয় উপকরণ হচ্ছে সিরাত, চরিত্র। মানুষ চরিত্রের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এখানে একটা মানুষ দেখতে খুব কুৎসিত, কালো, চেহারা খুব ভালো না, কিন্তু সদা সত্য কথা বলে, বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, অন্যায় অশ্লীল গুনার কাজ করে না, খারাপ কাজ করে না। তাকে সমাজের মানুষ ভালোবাসে কেন? তার চরিত্রটা ভালো। আমার নূর নবীর চরিত্রের তো কোনো তুলনাই হয় না। আল্লাহ হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন আমার আল্লাহ নিজেই কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। আযীম কি মুসলমান? আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যে বড় শুরু হতে শেষ নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আযীম। আল্লাহ কোরআনকে বলছে আযীম, আরশকে বলছে আযীম, নিজের শানে বলেছেন আযীম, আপনার হাবিবের সুমহান চরিত্রকে বলেছেন আযীম। আল্লাহ হাবিবের চরিত্র এত উন্নত ছিল, আরবের কাফের রাসূলুল্লাহ দিনকে গ্রহণ করে নাই, কিন্তু বলতো মুহাম্মদ আল আমিন। রাসূলুল্লাহ দিনকে গ্রহণ করে নাই, কিন্তু এত উন্নত চরিত্রের অধিকারী ছিল, কাফেররা বলতো মুহাম্মদ কি আল আমিন। তারা যখন তাদের দামি সম্পদ গুছিত রাখার দরকার হতো, পরামর্শ করতো যে কার কাছে রাখবো। তো বলে আমাদের নেতা যারা, এরা তো সুর, এদের কাছে রাখলে তো ফিরে পাওয়া যাবে না, দিব একরকম ফিরে পাবো। তাদের নেতা ছিল ১,৫০০ বছর আগে ৭ জন: আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সাফওয়ান, আবুল বখতারি। তো তাদের কাছে দিবে একরকম, ফিরে পাবো আরেক রকম। দেখেন না তাদের চরিত্র অনেকটা খাওয়ার অভ্যাস। এরা দিদিপে চিন খায়, চাল খায়, ডাল খায়, তেল খায়, রাস্তার ইট খায়, কালবারের রড খায়।
ধর্ম নিবন্ধনের কাগজ বানাতে গেলে 2000 টাকা ঘুষটা টেবিলের উপর দিয়েও খায়, পিস দিয়েও খায়। আবু জাহেলের চরিত্রটা এমন ছিল, দিব একরকম থেকে পাবো, দিবেন বোয়াল মাছ, পাবেন বোয়াল মাছের ডিম, ঠিক কিনা? তো বলে তো কোথায় রাখবো দামি সম্পদ? সবাই এক বাক্যে বলতে লাগলো, আরবের বুকে শুধুমাত্র একজন ব্যক্তি আছে যার কাছে যেমন রাখবা তেমন ফিরে পাবা, তিনি আর কেউ নয়, যদিও তার দিনকে গ্রহণ করে নাই। তিনি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুমহান চরিত্রের অধিকারী ছিল আমার নবী, আপনার নবী, নূর নবী মুহাম্মদ আল আরাবী। ভালোবাসা দ্বিতীয় উপকরণ কি? সিরাত, চরিত্র। তৃতীয় উপকরণ হচ্ছে ইহসান। কি ইহসান মানে? কি? দয়া। মানুষ মানুষকে দয়ার জন্য ভালোবাসে। যেমন এটা আমার পাশে বসা মুরব্বী, এলাকার সবচেয়ে ধনী মানুষ, প্রভাবশালী, কিন্তু রাত 12টায় মানুষের বিপদ দেখতে দৌড়ে যায়। মানুষটাকে ভালোবাসেন কেন? তার মন ভালো, দয়া আছে, উদারতা আছে। রাসূলুল্লাহ দয়ার তো কোনো তুলনাই ছিল না। আল্লাহ হাবিব এত বড় দয়ার ভান্ডার ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে তার হাবিবকে বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হাবিবকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। ও গোবিন্দগঞ্জবাসী, এমন এক নবীর উম্মত আপনারা। আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু পশু পাখির জন্য রহমত নয়, গাছপালার জন্য রহমত নয়। আল্লাহ যত আলম আছে, আলমের বহু বচন, এক একটা আলম এক একটা সৃষ্টি, আলমের বহু বচন আলামিন। এই আলামিনের রব হচ্ছে আল্লাহ, আর এই আলামিনের রহমত হচ্ছে আমার নবী, আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেজন্য কবি বলে, রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলো না সাহাবীরা সবাই। রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলো না সাহাবীরা। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো না যাহার পাগল চন্দ্র সূর্য। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না। রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলো না সাহাবীরা। ভাইরা আমার, আল্লাহ হাবিবের দয়ার কোনো তুলনা ছিল না। আমার নূর নবী ছিল রাহমাতুল লিল আলামিন। এরপরে ভালোবাসার চতুর্থ উপকরণ হচ্ছে ইহসান, কারাবাত। নৈকট্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যেমন দেখবেন পিতা তার পুত্রকে ভালোবাসে, কারণ নৈকট্যতার কারণে। ভাই তার বোনকে ভালোবাসে নৈকট্যতার কারণে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে নৈকট্যতার কারণে। স্বামী যেমন যত খারাপই হোক দেখবেন বউ তাকে খারাপ বলে না। স্বামী যদি চোর হয় বউ তাকে নিয়ে গর্ব করে। এই জন্য আপনারা বলে চোরের মার বড় বলে, আমি বলি চোরের বউয়ের বড় বলে। আপনি চোরের বউকে বলবেন যে তোমার স্বামী তো চুরি করে, বলে তাতে কি, ভিক্ষে তো আর করে না, কষ্ট করে চুরি করে। আমি বলি চোরের বউ বড় গলা। স্বামী যদি চোর হয় বউ তাকে ভালোবাসে। ভালোবাসা থাকা ভালো। আমরা তো এখন ভালোবাসার অপব্যবহার শুরু করছি। ভালোবাসা দেখেন না, বন্ধু বন্ধুর সাথে কত ভালোবাসা, রাত ভর সেটিং করে, দোস্ত তুই না খেলে আমি খাবো না, তুই না গেলে আগামীকাল আমিও গোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাবো না। এরপরে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জিএফ, বিএফ। আমি আগে বুঝতাম জিএফ মানে রামি ফোন, পরে বুঝি না এটা অন্য ফোন। জিএফ, বিএফ কিনে বলেন। এত ভালোবাসা, রাত্রে যদি কোন রকম সেটিং অবস্থায় এমবি শেষ হতে পারে তো ঘুম হারাম।
ঠিক কিনা? সেদিন আর ঘুম আসছে না। এরপর 15 মিনিট যদি শেষ হতে পারে তো শুধু খুঁজে কার দোকান খোলা আছে। ভালোবাসা থাকা ভালো, তবে সেটা বিয়ের আগে না। তো যুবকরা তোমরা এখন সব ভালোবাসা বিয়ের আগে শেষ করো। যার কারণে তোমাদের অবস্থা তো খারাপ, বিয়ের পর তোমরা সবাই কবিরাজের দোকানে সাল সাটো পাও। বাংলাদেশে কি পরিমাণ যুবকরা বিপদে আছে এটা তো হারবালের প্রস্তাব দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? আর যেই জিনিসের চাহিদা যত বেশি বাজারে আসে তত বেশি, তার মানে অবস্থা খারাপ। এই জন্য বাজারে এটার চাহিদাটা এখন বেশি। কারণ বিয়ের আগে তো সব ভালোবাসা শেষ, কারণ বিয়ের পর আর খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? ভালোবাসা থাকা ভালো, তবে এটা যেন ভুলের বাসা না হয়। আজকে তোমরা এক ভালোবাসার আবিষ্কার করেছ, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এটা একদিন পরে, এটা রুৎসামির দিবস, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সেন্ট ভ্যালেন্টাইন থেকে এটা শুরু হয়েছে। বাংলাদেশের কুখ্যাত এক সাংবাদিক মুশফিকুর রহমান পশ্চিমের সংস্কৃতিকে বাংলাদেশে আমদানি করেছে। এরপর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সাথে এটা গ্রহণ করেছে, ভালোবাসা প্রকাশ করা শুরু করছে। বিশ্ব ভালোবাসা দিবস তথাকথিত, এটা আসলেই চলে যায় সকালবেলা ফুল নিয়ে রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। এখন কথা হলে তো চলতো, শুধু কথা তো হয় না, আরো অনেক কিছু হয়। ভালোবাসা আদান প্রদান করে, আদান প্রদান এত বেশি করে এটা খাইলে হজম হয় না, বদ হজম করে। 15-20 দিন গেলেই মেয়েটার ভূমি ভূমি বা ওই তো হজম হয় না ভালোবাসা। আমি আজকে রিকোয়েস্ট করবো, বাবা যারা এসেছেন, মেয়েদেরকে 14 ফেব্রুয়ারি ঘর থেকে বের হতে দিবেন না। রাজি আছেন? বড় ভাই যারা আছেন, বোনদেরকে 14 ফেব্রুয়ারি ঘর থেকে বের হতে দিবেন না। এই 14 ফেব্রুয়ারি আমার নারীর চরিত্রকে ধ্বংস করেছে, সংগ্রামকে ধ্বংস করেছে, যুবকদেরকে লজ্জাবন করে অপমান বানিয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, পশ্চিমারা আমাদেরকে ভালো বুঝে নিতে পারে নাই। পশ্চিমারা যা দিয়েছে আমাদেরকে ধ্বংসের জন্য। দেখেন না ফাতিমাস নাই। এবার কি হলো 31 তারিখে মানুষ উড়িয়ে দেন আকাশ করে, আগুন ধরেছে কয়েকটা বাড়িতে, ঠিক কিনা বলেন? পয়লা বৈশাখে মঙ্গল সভা, শোভাযাত্রা করা, পান্তা খাওয়া, ইলিশ খাওয়া, তিলক লাগানো, এটা মুসলমানের চরিত্র, এটা হিন্দুদের চরিত্র, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, আবু দাউদের হাদিস, আলেমরা আসছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার সম্প্রদায়ের আদর্শ, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতিনীতিকে বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতিনীতিকে গ্রহণ করলো, সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হলো। আজকে যারা 31 নাইট ভ্যালেন্টাইন্স ডে আর পয়লা বৈশাখকে মাংস, তোমাদের অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? অতএব এই সমস্ত দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে পয়লা মুহররমের সাথে, 10 মুহররমের সাথে, ঈদ মিলাদুন নবীর সাথে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমি বলবো, এই দেশ কোন পশ্চিমাদের অঙ্গরাজ্য নয়, এটা কোন ভারতের অঙ্গরাজ্য নয়, এটা যুক্তরাষ্ট্রের কোন অংশ নয়, এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সংখ্যা বেশি নয়, এই দেশে 90% পাক মুসলমান, ঠিক কিনা বলেন? এই দেশে সূর্য উদিত হয় আজানের ধ্বনি মুখে নিয়ে, অস্তমিত হয় আজানের ধ্বনি মুখে নিয়ে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ বাংলাদেশ, হাজার আউলিয়া কেরামের পূর্ণভূমি বাংলাদেশ। 90% মুসলমানের বাংলাদেশে পশ্চিমা সংস্কৃতি যা আছে, 31 নাইট ভ্যালেন্টাইন ডে, পয়লা বৈশাখ, সবগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবিকে আমার না, আপনাদের সবার হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় সুধী, অতএব পশ্চিমারা আমাদেরকে ভালো কিছু দিতে পারে না, আমাদের চরিত্রকে ধ্বংস করেছে। পশ্চিমারা আমাদের সবকিছুকে কেড়ে নিয়েছে, আমাদের অধঃপতনের মূল গোড়ায় পৌঁছে দিচ্ছে, ঠিক না বলেন? কারণ যুবক, যে সমাজের যুবক ধ্বংস হবে সেই সমাজটা তারা গোড়ায় হাত দিচ্ছে। যুবকদের চরিত্র তার জন্য যুবকরা তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আমিও তোমাদের মতো একজন যুবক, আমিও তো পারি ইচ্ছা করলে তোমাদের মতেই অপসংস্কৃতির দিকে দাবিত হতে, কিন্তু আমি তো হচ্ছি না। তোমরাও তোমাদের পায়ে হাত দিয়ে বলে আমি তোমাদের ভাই হিসাবে ভ্যালেন্টাইন্স ডে 31 নাইট পয়লা বৈশাখকে লাফি মার। রাজি আছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, আল্লাহ আমিন। এখন নৈকট্যতার কারণে মানুষকে ভালোবাসে, স্বামীর স্ত্রীকে, ভাইটার বোনকে, পিতা তার পুত্রকে। আল্লাহর হাবিবের সাথে নৈকট্যতা কি কম ছিল উন্নত না বেশি? এত বেশি মুসলমান হাসর ময়দানে সব নবী বলবে নাফসি নাফসি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সেজদারত হয়ে বলবে উম্মতি উম্মতি। আল্লাহ প্রত্যেকটা নবীকে দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছেন। সব নবী দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আল্লাহ দেওয়া অফার, তার রাসূলুল্লাহ চান নাই। তাই রক্ত জড়িয়েছে মুহাম্মদ,
উহুদে তার মুবারক শহীদ করেছে, 40 দিন রাসূলুল্লাহর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। খুদার যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর বেঁধেছেন, তারপর আল্লাহর কাছে চান নাই, আসর ময়দানে উম্মতের জন্য চাইবে। কথা কম না বেশি? এই কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ভালোবাসার উপকরণ কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবা। এই চারটি একটি পেলে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নূর নবীর মধ্যে চারটাই ছিল পরিপূর্ণ। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসতো, আমরা রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আর রাসূলুল্লাহকে, আল্লাহ এবং রাসূলকে জীবনের থেকে বেশি ভালো না বাসলে আপনি আমি কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা তাদের জীবনের থেকে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ, সাদাকাল্লাহুল আযীম, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এক্ষুনি সংক্ষেপে একটু দুরূদ সালাম পড়ব, তারপর দোয়া করে বিদায় নিব। তার আগে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বহু দূরে মাদিনা, বলো কেমনে যাব জানি না, বলো বহু দূরে মাদিনা, হায় হায় কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মাদিনা, লা সুবহানাল্লাহ, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, লা ইলাহা মহাব্বতে জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? এখনো হয় না কষ্ট? যাইতে মন চায় না বাড়ি? ওয়াজ তো শেষ, এবার মোনাজাত হবে, মিলাদ কিয়াম হবে, মোনাজাত হবে। তবে এত সুন্দর মাহফিল আমি কল্পনা করি না। আমি কিন্তু এই মাহফিল না আসার জন্য তো একটা ছিলাম আজকে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এবং আগামীকাল আবার দিনের প্রোগ্রাম আমার কুমিল্লা, তো এত দূরে আসা আবার যাওয়া অনেক কষ্ট হয়ে যেত আমার। সব মিলিয়ে চেয়েছিলাম না আসতে, কিন্তু আপনাদের সম্মানিত ইমাম সাহেব আমাকে খুব ভালোবাসে, যদি আজকে দিন এখানে কষ্ট দিয়ে ফেলছি। কারণ যিনি দাওয়াত করে তিনি আসলে বোঝে যে দাওয়াতি মেহমান আসতে একটু লেট করলে কত কষ্ট হয়। তিনি এবং আমার প্রিয় ফরিদ ভাই, আপনাদের এলাকার ফরিদ ভাই, এই দুইজন টেনশন আমার মনে হয় 100 হচ্ছে। যাই হোক, আল্লাহ ইমাম সাহেব হায়াতে বরকত দেন, এখন রাগ করে আছে, বলেন এখন একটা ভাষা না রাগ করছেন আপনারা কেউ? দেরি হতেই পারে, এটা স্বাভাবিক। আমি আমার মাহফিল যারা করায়, আমার কথা হলো আমি কারোর সাথে কন্ট্রাক্ট করি না, আমার সাথে কোনো কন্ট্রাক্ট চলবে না। সময়ের কন্ট্রাক্ট, এই টাইমে আসতে আমি চেষ্টা করবো আপনার সাইড হলো যাত্রার জন্য, আসতেই হবে সেটা আমি পারি না, করবো না। আমার 1 মিনিট আগেও আসতে পারি, 1 মিনিট পরে আসতে পারি, আমার ব্যস্ততা আছে, আমার অনেক ব্যস্ততা, সংগঠন থেকে শুরু করে আমার নিজের প্রতিষ্ঠান, নিজের জুমার মধ্যে সব মিলে অনেক ব্যস্ততা আমার। এতগুলো ব্যস্ততা আবার আপনাদের ওয়াজ ভাবে করতেও তো হবে, ঠিক কিনা? যে এতগুলো কথা বলছি, এগুলো গবেষণা করতে হবে না? নতুন নতুন তথ্য আপনাদের উপার্জিত হয়। আর আমি প্রেক্ষাপট নিয়ে কথা বলি সবসময়। আমার দেশে হুজুররা তো শুরু করছে একটা, ওই আদেশ যোগের ওয়াজ এখনো চালায়। এখন যুব সমাজ আর সেটা পছন্দ করে না। এখন সময় তাদের হচ্ছে প্রেক্ষাপট নিয়ে আপনাকে কথা বলতেই হবে।
সময়ের দাবি, সময়ের চাহিদা যা তা পূরণ করতে হবে। আর এই চাহিদা পূরণ করতে হলে তো সময়ের সাথে তাল মিলাতে হলে আমাকে গবেষণা করতে হবে। সব মিলে আমি অনেক ব্যস্ত। আমাকে ভবিষ্যতে যদি যে কেউ যেখানে আনতে চান, নির্ধারিত সময় থেকে হয়তো 5 মিনিট দেরি করতে পারে, 5 মিনিট আগেও আমি আসতে পারি। আগে আসতে পারে তো আলহামদুলিল্লাহ, 5 মিনিট পরও হতে পারে, কিন্তু সেটা মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এখন আমি আপনাদের রাস্তাঘাটের অবস্থাটা, আমার বাড়ি তো আপনার সিলেট না, অনেক দূর, এখান থেকে প্রায় 8-9 ঘন্টার রাস্তা। ঠিক কিনা বলেন? সব মিলিয়ে একটু লেট হয়ে গেছে। তবে হয় না, 50টার মধ্যে একটা মাহফিল এমন হয়, প্রতিদিন এমন হয় না। এই যে ধরেন গোটা সিজনে হয়তো 2-1টা আজকের মধ্যে এমন করছে, সর্বোচ্চ বলে 2 মিনিট 5 মিনিট, 11টা টাইম দেওয়া, 11টা 5-এ ঢুকি, সর্বোচ্চ 10-তে ঢুকি, কিন্তু 11টা 10 12টায় আসে, আজকের কথা বলছে। আর বাংলাদেশে সবকিছু লেট হয়। আমরা ফ্লাইটে যাই তাও লেট, কোথাও গিয়ে শান্তি পাই নাই, ট্রেনে যাই তাও লেট, গাড়িতে উঠবেন তাও লেট, বাসও ঠিক মতো টাইম মতো ছাড়ে না, 5 মিনিট লেট করে। প্লেন এটা বিআইপিদের জিনিস। আজ পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইট করছি, ইন্টারন্যাশনাল ফ্লাইট করছি, সারা দেশের বিভিন্ন ডোমেস্টিক ফ্লাইট করছি, ইন্টারন্যাশনাল ফ্লাইট করছি, কোথাও জীবনে সঠিক সময় পৌঁছাতে পারিনি। আপনারা যারা ডোমেস্টিক ফ্লাইটে সিলেট থেকে ঢাকা আসন যান, 8টার ফ্লাইট জীবনে 8টায় ছাড়ছে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও দেরি করে। বাংলাদেশে এটা সবকিছু ক্ষেত্রে এমনটা হয়, এটা আমাকে মানতে হবে। এটা হতেও তো আমরা মেনে নেওয়ার মানসিকতা আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আগামী বছর এত সুন্দর মাহফিল না আসলে আমি মিস করতাম অবশ্যই। আর খানদানি সাহেবের বদয়া হতাম, আপনাদের বদয়া থাকতে একজন খানদানি সাহেব আমরা বেশি বদয়া করতাম। তো কিন্তু এত সুন্দর মাহফিল না আসলে আমি সত্যি মিস করতাম। যাই হোক, এসেছি, কষ্ট পান নাই তো কেউ? আলহামদুলিল্লাহ। এত সুন্দর মাহফিল আগামী বছর হোক, এটা আপনারা চান? কারা কারা হাত তোলেন? কেমনে ইমাম সাহেব জমি বেশি মাহফিল করবে? আপনারা সবাই সহযোগিতা করতে হবে। কে বলেন? 10-এর লাঠি 1-এর বোঝা। এখন কালেকশন হয়ে গেছে, মাওলানা আতিকুর রহমান বিপ্লবী সব কালেকশন করে নিয়ে গেছে, কিন্তু এরপরও শেষে কিছু থাকে। আমার বাবার কয়েকটা কুকুর আছে, যদি আমার মাছ ধরার অভ্যস্ত না, আমি এক কাদা নামার অভ্যস্ত, আমি কখনো পুকুরে গোসল করি না, প্যাকে ধরে মাছ নেমে মাছ ধরার অনেক বড় কথা, কিন্তু চেয়ারে বসে বসে আমি দেখি অবস্থা। আমাদের পরিবার যখন মাছ ধরে চলে আসে, গানে কিছু খোলা পাই না, গানে কিছু দামি মাছ পাই, কই মাছ, ট্যাংরা মাছ, ল্যাংরা, কি এই শিং মাছ, বাইন মাছ, গোংলা, ট্যাংরা, এই যা বলেন আপনার, লিঙ্গি, ট্যাংরা ট্যাংরা যা আছে, ভালো ভালো কিছু মাছ পাই। তা আমি দেখি রুই কাতল বোয়াল যাই ধরে নিয়ে গেছে, আসলটা তো হয়ে গেছে। বিপ্লবী সাহেব রুই কাতল বোয়াল সব নিয়ে গেছে, দেখি আমি কিছু ট্যাংরা ট্যাংরা পাইনি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহ আমিন। আমি বেশি চাইবো না, 5,000 10,000 2,000 3,000 থাকলে বলবেন, তবে আমি 1,000 করে 30 জন লোক চাই। আল্লাহ কোরআন কত পারা? সবাই বলেন। এখানে মনে হয় 30 জন লোক নাই, আছে? আমি 30 জন লোক চাই। আল্লাহ কোরআন একটা কাফেলা করবো। প্রথম পাড়াটা কে নিবে? মোহাম্মদ বিন হাসমিয়া প্রথম পাড়া 1,000 টাকা বলেন মারহাবা। দ্বিতীয় পাড়াটা কে? বাকি দিয়া 500 টাকা লোক। ও বাকি দিয়া কই? আর 500 বাকি দিবনি যেটা নামও বাকি তুমি আর 500 টাকা বাকি থাক, তাহলে 1,000 কোরআনের কাফেলা নামটা লেখা হয়ে যাবে। বলুন হুজুর বলছে 1,000 টাকা দিতে, 500 নগদ 500 বাকি, ঠিক আছে?